আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানের 310 নম্বর পর্ব। কাজেই আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল দুনিয়ার জমিনে প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীগুণের কলবের তাসফিয়া সৃষ্টি না হইবার কারণ সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ তথ্যের হিসাব অনুযায়ী আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত কলবের তাসফিয়া সৃষ্টি না হইবার আসল কারণ কি তাহার সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু ইলম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত কলবের তাসফিয়া সৃষ্টি না হইবার কারণ সম্পর্কে সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুস সালামের সঠিক ধর্মীয় সংবিধানে তাহাদের কোনো দলিল আছে কি তাহাই আগে সঠিকভাবে জানিতে হইবে, এবং পরে উক্ত বিষয়ে প্রমাণ সম্পর্কেও কিছু আলোচনা অবশ্যই করা হইবে। কারণ উক্ত মহা কঠিন হাকিকি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করিতে সক্ষম হওয়া যায়, তবে উক্ত কলবের তাসফিয়া সৃষ্টি না হইবার সেই বিষয়কে প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী সঠিক উপলব্ধি করার জন্য ধর্মীয় বিধান সহ এবং রুহানি হিসাব মতে সঠিক আধ্যাত্মিক গবেষণা অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে। কারণ উক্ত তাসফিয়া কলব সৃষ্টি করার সঠিক হাকিকত সহ মানব মুক্তির প্রমাণকে ইলমে ফিকাকৃত ধর্মীয় দলিলে অর্থাৎ মুখ জবানি ইবাদতকারী সকল প্রকার মহাপণ্ডিত গুণকে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ তাহার রুহানি তালিম অনুযায়ী পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে তিনি খোদ ইশারা করিয়া প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীর দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাউফ মতে তাহার সেই মহাওয়াসিম লাদুনী শক্তি হাসিল করার উক্ত মহাকঠিন সেই রুহানি অনুসন্ধানকে প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনি খোদ সূরা জুমারের 22 নম্বর আয়াতে ইরশাদ ফরমায়া, তোমরা যদি আমার ধর্মকে অর্থাৎ আমার ইসলাম ধর্মকে গ্রহণ করিতে চাও, তবে তোমাদের নিজ সিনাকে আমার নূর দ্বারাই তোমরা সাফাই করো। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল সেই মহান আল্লাহ পাকের ইসলাম ধর্মকে গ্রহণ করার জন্য তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীর সিনাকে সাফাই করার জন্য কেন নির্দেশ ফরমায়, এবং তাহার নবী পাক সালাতুস সালামের সেই মহাপবিত্র জবান মোবারকে তিনিও এই একই নির্দেশ আমাদের জন্য প্রদান ফরমায়া। অর্থাৎ তিনি ফরমায়া,
লিকুল্লি শাইইন সিকালা, সিকালাতুল কুলুব জিকির আল্লাহ। অর্থাৎ তিনি ফরমায়া যে তোমাদের দিলকে তোমরা সাফাই করো জিকিরে ইসমে আজমের মাধ্যমে। আর কিভাবে সাফাই করবা? দুনিয়ায় যেমন প্রত্যেক বস্তুকে সাফাই করার জন্য কোনো না কোনো নিয়ম আছে, ঠিক তদ্রূপ অনুযায়ী তোমাদের এই দিলকে সাফাই করার উপায় হইল সেই মহান আল্লাহ পাকের জিকিরে ইসমে আজম। এই হইল সেই মহান আল্লাহ পাকের মানে আমাদের কলবের তাসফিয়া সৃষ্টি না হইবার সঠিক দলিল। কলবে তাসফিয়া সৃষ্টি না হইবার বিষয় সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক ধর্মীয় দলিল কাজে এখন উক্ত বিষয়কে অর্থাৎ যে দলিলকে আমি প্রকাশ ফরমায়া, এই দলিল সম্পর্কে এবং আমাদের তাসকিয়া নফস তাসকিয়া কলব, তাসফিয়া কলব সৃষ্টি না হইবার, তাসফিয়া কলব সৃষ্টি না হইবার উক্ত বিষয় প্রমাণ সম্পর্কে কিছু আলোচনা অবশ্যই করিতে হইবে। তবে উক্ত উল্লেখকৃত যে দলিল এবং কলবের তাসফিয়া সৃষ্টি না হইবার উভয় বিষয়কে আমরা উপলব্ধি করিতে অবশ্যই সক্ষম হইব। কারণ এখানে কথা হচ্ছে সেই মহান আল্লাহ পাকের ইবাদত বন্দেগিরি অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, কালাম আরো বহু প্রকারের ইবাদত আমাদের জন্য তিনি নির্ধারিত ফরমায়। কিন্তু সে সমস্ত কথাবার্তার এই সূরা জুমারের 22 নম্বর আয়াতে তিনি ফরমায়েন, এখানে তিনি শ্রী ফরমায়া যে তাহার ইসলাম ধর্মকে যদি আমরা গ্রহণ করিতে চাই তা আমাদের এই সিনাকে সাফাই করার কথা। কারণ এই আয়াতের মধ্যে যে সদর শব্দকে তিনি ইরশাদ ফরমায়, সদর মানে হইল সিনা। এখন এই সিনাকে কি কারণে সাফাই করার জন্য তিনি আমাদেরকে নির্দেশ ফরমায়। এই এত কিছু ইবাদত বন্দেগিরি, এ ফরজ ও সুন্নাত, ওয়াজিব, নফল, মুবাহ, মুস্তাহাব যে সমস্ত ইবাদত রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, কালাম, এ সম্পর্কে তিনি আসলে কিছু বলিনি। এখানে তিনি ফরমায়া যে ইসলাম ধর্মকে গ্রহণ করার জন্য তোমরা তোমাদের সিনাকে সাফাই করো। কিভাবে সাফাই করবো? আমার নূর দ্বারা। এবং এখানে বিষয় হচ্ছে দুইটা, একটা হচ্ছে সিনা কি কারণে সাফাই করিতে হইবে এবং তাহার নূর কিভাবে আমরা অর্জন করিব। কারণ নূর না হওয়া পর্যন্ত সিনা সাফাই হবে না। কথা বোঝা গেছে? এখন এই বিষয়টা আমাদের আজকের পর্বে পরিষ্কার ভাবে জানিতে হইবে। তবে আমাদের কলবের তাসফিয়া সৃষ্টি না হইবার কারণকেও আমরা উপলব্ধি করিতে সক্ষম হইব। বিষয় হইল আমাদের এই সিনার মধ্যে সেই মহান আল্লাহ পাকের 5 জন রুহু রাখা আছে। এই 5 জন রুহুর মধ্যে সর্বপ্রথম রুহু হইল লতিফায়ে কলব, যে কলব আমাদের দিলের মধ্যে উপস্থিত রয়েছে। এখন এই রুহুর উপরে রুহুকে শয়তান কবজা করিয়াছে। কিভাবে? আমাদের সিনার উপরে 1,80,000 পর্দা দিয়ে শয়তানের খলিফা লতিফায়ে নফসকে আমাদের প্রত্যেক দিলের মধ্যে শয়তান প্রবেশ করাইয়া দিয়েছে। আর ওই নফস লতিফায়ে কলবকে তাহার যে কার্যকর্ম, তাহার যে বন্দিগি, তাহার যে ক্রন্দন, তিনি যে মালিকের কাছে কোন রকমের ফরিয়াদ করবে তাহার মুক্তির ব্যাপার, এটা সে করতে দিচ্ছে না। কারণ তার যে অরিজিনাল কর্ম, এই কর্মকে লতিফায়ে নফস সম্পূর্ণরূপে ভুলাইয়া রাখিয়েছে।
যে কারণে এখানে আল্লাহ পাক সিনাকে সাফাই করার নির্দেশ ফরমায়। এখন সিনা প্রথমে সাফাই হবে, এরপরে যে দিল সাফাই হবে। তো আল্লাহ পাক এই পবিত্র আয়াতে সিনা এই জন্যই সাফাই করার কথা মানে আমাদেরকে ফরমায়া, যাতে আমরা দিলকে সাফাই করতে পারি। এখন সিনা সাফাই করার বিষয়টা সেই মহান আল্লাহ পাক খুদ ফরমায়া, আর দিলের বিষয়টা তার নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে ইরশাদে গ্রামীণ ফরমায়। এই হাদিস এই যে লিকুল্লি শাইন সিকালা সিকালাতুল কুলুব জিকির আল্লাহ, এই আমাদের দিল সিকালা মানে সিয়া হয়ে রয়েছে, কালো। এই কালোর কারণে আমরা আমাদের দিলকে, দিলের মধ্যে যে সমস্ত প্রাণী আছে ইনসানি রূহ, এরা আমাদেরকে ইনসানিয়াত প্রকাশ করাতে পারতেছে না, যে কারণে আমাদের মধ্যে কোনো ইনসানিয়াত নেই। আমরা আমাদের যে হাইমানি রূহ অর্থাৎ নফসানি রুহু আমাদের মধ্যে সবল হয়ে রয়েছে। এই জন্য আমাদের প্রত্যেকের ব্যবহার হচ্ছে হাইমানের মতো, আর আমরা হাইমানি স্বভাব নিয়ে দুনিয়ায় বসবাস করিতেছি। যে কারণে আমাদের এই কলবের তাসফিয়া সৃষ্টি না হইবার মূল বিষয় হইল এই, যখন আমাদের মধ্যে থেকে এই হাইমানি স্বভাব মানে আমরা শেষ করিতে সক্ষম হব, তখনই আমাদের কলবের তাসফিয়া হবে। কলবের তাসফিয়া, তাসফিয়া মানে কি পবিত্র, সাফ সুতর, ফ্রেশ। এখন মনে করে একটা আমাদের ঘরের মধ্যে একটা বড় আয়না লাগানো আছে, এই আয়না, এই যে গ্লাসে আমরা আমাদের নিজের চেহারা দেখি, অনেক কিছু দেখি আর কি। এখন ওই আয়নার উপরে যদি 1 ইঞ্চি পরিমাণ ময়লা থাকে, তো ও আয়নায় কিচ্ছু দেখা যাবে? কিচ্ছু দেখা যাবে। ঠিক তদরূপ অনুযায়ী আমাদের কলবের উপরে এই এমন ভাবে মরিচা পড়ে রয়েছে, যে মরিচা সম্পর্কে এখানে সাফাই করার জন্য নবী পাক আমাদেরকে নির্দেশ ফরমায়। কারণ আমাদের কলব হইল আমাদের দিলের মধ্যে, আর দিলের উপরে হচ্ছে এই ময়লা। যে কারণে তিনি এই হাদিসে দিলকে সাফাই করার বিষয় আমাদেরকে নির্দেশ ফরমায়। আর আল্লাহ পাক ওই আয়াতে এই কথা ফরমায়। শুধু না, এই কলবের তাসফিয়া সম্পর্কে হাজারো হাদিসে সরকারে দু আলম আমাদেরকে ইশারা ফরমায়া। এক হাদিসে তো উনি পরিষ্কার ভাবে ফরমায়া যে আওলাদে আদম অর্থাৎ বনি আদম গুণের সিনার মধ্যে 1 খণ্ড গোশের টুকরা উল্টা ভাবে ঝুলানো রইয়াছে। ওই গোশের টুকরা যদি পবিত্র হইয়া যায়, তা আদম সন্তানের সমস্ত দেহ পবিত্র হইয়া যায়। আর যদি ওই গোশের টুকরা অপবিত্র থাকে, আদম সন্তানের সমস্ত দেহ অপবিত্র থাকে। শুধু তাই নয়, এই হাদিসের একদম লাস্টের অংশে যাইয়ে তিনি ফরমায়া যে এই তোমরা ইয়াদ রাখিও যে তোমাদের উক্ত গোশের টুকরা হইল তোমাদের দিল এবং কিংবা কলব, আর ওই কলবের উপরে তোমাদের ভালো মন্দ কল্যাণ সম্পর্কে ভবিষ্যতের জন্য সেই মহান আল্লাহ পাকের তরফ থেকে এলকা, এলহাম, ফরসাদ, খাতির হক ইত্যাদি খবর তিনি অবতীর্ণ করেন। ওয়াফি আনফুসাকুম আফালা তুবসিরুন, এই ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এই যে আনফুসি, এই আনফুসি শব্দের অর্থ বহুত কঠিন। এখানে আমাদের দিল সাফাই করার জন্য, এই সাফাই নেই, তিনি বলতে চাচ্ছে যে আমি তো তোমাদের মধ্যেই আছি, কিন্তু তোমরা আমাকে মোটেও দেখতে পাও না। কারণ কি? তোমাদের দিল সাফাই নেই। ও আনফুসি, আনফুসি মানে কি? আনফুসি মানে আনসাফাই, এখানে কোনো সাফাই নেই। এই সাফাই করার পরে তখন তাহার এলকা, এলহাম, ফরসাদ এবং খাতিরে হক সম্পর্কে আমাদের মধ্যে এলেম আসিবে।
তখন আমরা ওই ওনার যে খবর আদি তিনি আমাদের প্রতি অবতীর্ণ করেন, এর মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে, কল্যাণ সম্পর্কে, মুক্তি সম্পর্কে উপলব্ধি করিতে সক্ষম হই। আর তখনই আমাদের কলব সাফাই হবে। তাই এখানে বলে যে সি কালা, কলব যাহাদের সিয়া হয়ে গেছে, এই কলবকে একমাত্র সাফাই করার উপায় হইল সেই মহান আল্লাহ পাকের জিকিরে ইসমে আজম আল্লাহু। এখন এই আল্লাহু জিকির যদি নিজে নিজে করা হয় কিতাব দলিলের মাধ্যমে সংগ্রহ করিয়া, কোনো কাজ হবে। আল্লাহু জিকির ওই সময় কাজ হবে যখন ওই জিকির জাতি জিকিরে পরিণত হবে, জাতি এলেমে। কারণ আল্লাহু জিকির তো সবাই জানে, সবাই করে, প্রত্যেক কিতাবের মধ্যে কোনো না কোনো জায়গায় আল্লাহু সম্পর্কে লেখা আছে। আর আল্লাহু মানে সেই মহান সৃষ্টিকর্তার নাম, কিন্তু কিরা জানে না, সবাই জানে। কিন্তু এখানে একটা বিশাল বড় সমস্যা রয়ে গেছে। সেই সমস্যাটা হচ্ছে কি, এই আল্লাহু জিকির ওই সময় জাতি জিকির হবে যখন কোন জিকিরি কলবধারী, জিকিরি কলব চালু করার ইজিন প্রাপ্ত, ইজিন মানে এজাজত, যাহারা আল্লাহ এবং রাসূলের তরফ থেকে ইজাজত পাইয়াছে অন্যদের কলব চালু করার জন্য, তাহাদের ওসিলায়, তাহাদের কাছ থেকে যদি আমরা জিকির হাসিল করিতে পারি, ওই জিকিরে কাজ হবে তাহার ওসিলার মাধ্যমে আমাদের জিকির পেতে। আমরা নিজে নিজে জিকির করলে কোনো কাজ হবে না। কারণ কি, শয়তান আমাদের আগে পিছে সবসময়ের জন্য সে ব্যারিকেড লাগাই দিচ্ছে। আর এই কথা কোরআন শরীফে পরিষ্কার ভাবে বলা আছে যে তোমাদের আগে পিছে, ডাইনে বামে, উপর নিচে, সমস্ত দিক দিয়ে শয়তান আমাদেরকে ডিস্টার্ব করিবে। এখন এই ডিস্টার্ব হইতে, শয়তানের যে অত্যাচার হইতে আমাদের বাঁচার জন্য ওই যে ব্যক্তির নিকট হইতে আমরা জিকির কলব হাসিল করব, তাহার ওসিলা আসলে খুব দরকার। যখন তাহার রুহানি ওসিলা আমাদের সঙ্গে থাকবে, তখন শয়তান আমাদের কোন রকমে অত্যাচার করার বা ডিস্টার্ব করার সে কোনো ক্ষমতাই রাখে না। কারণ তার কাছে আছে নারী পাওয়ার। আর যিনি জিকির কলব কলবের এজাজত দেনেওয়ালা বান্দা, এনার কাছে হচ্ছে নূরি পাওয়ার। তা নূর আর নারের যে হিস্টোরি, আসমান জমিন ফেরা কথা বোঝা গেছে। যে কারণে এই আমাদেরকে এই কি কয় এটারে, আল্লাহ পাকের সঠিক দলিল অনুসারে কলবের তাসফিয়া সৃষ্টি না হইবার আসল কারণ হইল আজকে আমাদের প্রোগ্রামের এই বিষয় হইল যে কলবের তাসফিয়া সৃষ্টি না হইবার কারণ কি। মানুষ তো, প্রত্যেক ব্যক্তি তো এত চেষ্টা করতেছে, তরিকাত জগতে বহু লোক এই জিকিরি কলব সম্পর্কে খবর রাখে, এবং তারা প্রত্যেকের দিলের মধ্যে, প্রত্যেকের মনের মধ্যে একটা বিরাট বড় আশা আছে যে আমার কলবটা জারি হয়ে যাক। জিকিরি কলব বা কলবের তাসফিয়া আমাদের হচ্ছে না কেন? যতক্ষণ পর্যন্ত কলব পবিত্র না হবে। তাসফিয়া মানে সাফ সুতর, ফ্রেশ। ওই যেমন আয়নার আমরা দেখি, আয়নার উপরে যদি ময়লা থাকে, আয়নায় তো দেখা যায় না। তো যতক্ষণ পর্যন্ত ও আয়না পরিষ্কার ভাবে সাফাই না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কলব তাসফিয়া হবে না। যে কারণে তিনি ফরমায়া, গম্মাত আয়নাকা ইয়া আলী ওয়াসমা ফি কলবিকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ये कलमा पूरा कायम হয়ে এই আল্লাহ জিকিরের মধ্যে শামিল হইবে। এ প্রমাণ হচ্ছে মাওলায়ে কায়নাত। উনি পরিষ্কার ভাবে এই বিষয়টা তার আয়নার মাধ্যমে দেখাই দিয়েছে। গম্মাত আয়নাকা ইয়া আলী,
ওয়াসমা ফি কলবিকা। এই যে হাদিস, এই হাদিস অনুসারে ওলে কায়নাতের যে মতলব সিলসিলা, ওনার যে সিস্টেম, ওই হিসাবে যদি আমরা কর্ম করিতে পারি তা আমাদের কলবে তাসবিহ হয়ে যাবে। আর যখনই তাহার অনুসরণ করিতে আমরা অসক্ষম হইব, তখনই আমাদের কলবের তাসফিয়া হইবে না। ইয়ানে কলব কোন সময়ের জন্য পাক পবিত্র সাফ সুতর হইতে পারে না। কথা বোঝা গেছে? এই হইল দলিল প্রমাণ সহ কলবের তাসফিয়া সৃষ্টি না হইবার একমাত্র কারণ। এই বিষয়কে প্রত্যেক মানব গোষ্ঠীর উপলব্ধি করার আসলে বহু দরকার আছে। এই বিষয়টা যদি কেউ উপলব্ধি করিতে সক্ষম হয়, তখন সেই ব্যক্তি তার মুক্তি সম্পর্কেও সে পরিষ্কার ভাবে উপলব্ধি করিতে সক্ষম হইবে। কারণ এ কথা সূরা রাদের 28 নম্বর আয়াতে সেই মহান বারেলাহি খুদ ফরমায়া যে আমি ইমানদার সেই ব্যক্তিকে মানি যাহার দিল কিংবা কলব আমার জিকিরে সর্বসময় সামিল থাকে। আর এই জিকির হবে জবান, এই যে মুখ জবান বন্ধ অবস্থায়। এই সূরা রাদের 28 নম্বর আয়াতের মধ্যে লেখা আছে তাতমা। এই তাতমা শব্দের অর্থ হইল শান্তি। কারণ ওই ব্যক্তি দলিল প্রমাণ সহ সে শান্তি উপভোগ করিতে সক্ষম হয় যে আমার দিল আল্লাহ করিতেছে, আমি অবশ্যই আল্লাহর সেই অসীম দৃষ্টিতে ইমানদার হিসাবে তাহার দপ্তরে গণ্য হইয়া গিয়াছে। এটা হলো শান্তি। এই শব্দের অর্থ হচ্ছে এই। এখন এই আজকের পর্বের মানে এগুলো সামান্য কিছু রুহানি আলোচনা এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব। আর সে তথ্য হচ্ছে কি, কলবের তাসফিয়া সৃষ্টি না হইবার একমাত্র কারণ কি, এটা হলো আজকের প্রোগ্রামের সঠিক মানে রুহানি আলোচনা। আর এই বিষয়টা প্রত্যেক মানব গোষ্ঠীর পরিষ্কার ভাবে জানার অবশ্যই প্রয়োজন আছে বলিয়া আমি মনে করি, যদি কারোর মুক্তির বিষয়ে আশা থাকে। কারণ আমার এই সিরাতাল মুস্তাকিমের যে সিরাতাল মুস্তাকিম টিভির যে তালিম, এই তালিম যদি কেউ সঠিকভাবে উপলব্ধি করিতে সক্ষম হয়, তাহলে ওই ব্যক্তির তার মুক্তি সম্পর্কে উপলব্ধি করিতে কোন রকমে আর বাকি থাকিবে না। দ্বিতীয় কথা হচ্ছে, কোন একজন ইয়াকুব হোসেন জানিতে চাইয়াছে সঠিক ফেরকা আর বাতিল ফেরকা সম্পর্কে। তো ইয়াকুব হোসেন জি, তোমার এই প্রশ্নর এই যে তুমি কমেন্ট বক্সে লিখে আছো, এ ব্যাপারে কালকের প্রোগ্রামে তোমার এই বিষয়ে সঠিক দলিল প্রমাণ সহ জবাব দেওয়া হইবে বা জানানো হইবে। জবাব মানে কি, জানানো হইবে। তুমি জানতে চাই আছো, এখানে তুমি লিখে আছো জানা বহুত জরুরি। এই বিষয়টা কালকের প্রোগ্রামে ইনশাআল্লাহ তাআলা জানাই দেওয়া হইবে। যাই হোক, আজকের প্রোগ্রামের আমার এই যে রুহানি আলোচনা, এই আলোচনা হচ্ছে কি আমাদের আজকের প্রোগ্রামের নাম কলবের তাসফিয়া সৃষ্টি না হইবার কারণ। এখন এই কারণ সম্পর্কে যদি আরো কারো পরিষ্কার ভাবে জানা বোঝার ইচ্ছা থাকে, প্রোগ্রামের মাধ্যমে প্রত্যেকটা কথা পয়েন্টে পয়েন্টে তাফসীর করা যায় না। যদি কেউ এই বিষয়ে কোন রকমের জানা বোঝার ইচ্ছা থাকে, তো ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে যদি কেউ সম্পর্ক করে, তাহাদের যে কোনো বিষয় জানাই দেওয়া হইবে, বুঝাই দেওয়া হইবে এবং শিখাইও দেওয়া হইবে দলিল এবং প্রমাণ সম্পর্কে। দলিল এবং প্রমাণ সম্পর্কে যে কোনো বিষয়, দলিলের মধ্যে থেকে হোক আর প্রমাণের মধ্যে থেকে হোক। দলিল হইল কোরআন আর হাদিস, আর প্রমাণ হইল সেই ব্যক্তি খোদ।
এই দুইটা জিনিসের মধ্যে থেকে যদি কারোর কোনো স্থান থেকে জানার ইচ্ছা হয়, এটা পরিষ্কারভাবে তাহাদেরকে জানাই দেওয়া হইবে। এবং যদি কেউ সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলিতে চায়, তাহাদের গাইডও করা হইবে। ইহা ছাড়া আমার এই সিরাতাল মুস্তাকিম তরিকার সঙ্গে যাহারা জুড়িয়া আছে, তাহাদের সঙ্গে যদি কেউ সম্পর্ক বানায়, তাহাদের সঙ্গে যদি কেউ ওঠা বসা করে, তো ওখান থেকেও বহু কিছু কালেকশন হইবে। কারণ আমি যে তালিম আমার ভক্ত আশেকদের আমি দিচ্ছি, ইয়ে তালিম দুনিয়ার জমিনে পাওয়া আমার মনে হয় বড় মুশকিল। হয়তো থাকলেও থাকতে পারে, তবে আমি তো দেখিনি, আমি আজ পর্যন্ত কারোর কাছে শুনুনি। যাই হোক, হয়তো থাকলেও থাকতে পারে, কথা আমার বলা ঠিক না। আল্লাহ রাসূলের ভেদ ইয়ে প্রত্যেক ব্যক্তিকে সঠিকভাবে জানা এটা সম্ভব। তাহারা যাহাদের প্রতি যতদূর পর্যন্ত অনুগ্রহ ফরমাইবে, তাহার আগে কারো জানার ক্ষমতা নেই। কারণ এই ব্যাপারে তিনি পরিষ্কারভাবে ফরমায়, কোন সেই মহান বারে এলাহি, যে আমি কারোর হেদায়েত করি, আবার কারোর গোমরাহ। মানে কোরআন শরীফের মধ্যে একথা পরিষ্কারভাবে লেখা আছে। সূরা বাকারার 26 নম্বর আয়াতে যদি কেউ দেখে, তাহলে সে উপলব্ধি করিতে সক্ষম হয় যে আমি একই উদাহরণের মাধ্যমে একই বিষয়ের উপরে কারোর হেদায়েত করি এবং কারোর গোমরাহ করি। আর কইতেছে না, দেখো কুফর মক্কা, এরা সবাই পথভ্রষ্ট। আবু জেহেল থেকে শুরু করিয়া আর একদম পুরো আমির মাবিয়া পর্যন্ত, ইয়াজিদ ইবনে আমির মাবিয়া পর্যন্ত, সারে গ্রুপ পথভ্রষ্ট। কিন্তু এই আল্লাহর দিনের উপরে, কোরআন আর এই হাদিসের উপরে, তার নবী পাকের সম্পূর্ণ তালিমের উপরে লাখো নেই, করোড়ো নেই, আরব করোড়ো ব্যক্তি ইমানদার থেকে মুমিন এবং ওলি পর্যন্ত হয়ে গেছে। ওলি হওয়া মানে আল্লাহর দিদার লাভ করা। এই উদাহরণ তো একই না, কাজই একটাই। এই বিষয়টা সঠিকভাবে জানা এবং বোঝা অত কোনো সহজ ব্যাপার না। কারণ তাই যদি হইতো, এই আবু জেহেল, আবু লহাব, আব্দুল্লাহ ইবনে উবাই, আবু সুফিয়ান, ইয়াজিদ ইবনে আমির মাবিয়া, এই সমস্ত লোকেরা খারিজি, ওয়াহাবি, কেউ মুনাফিক, কই কাফের হইতো না। কারণ কোরআন যেটা উপর থেকে তিনি আমাদের প্রতি নাজিল ফরমায়া, সবার জন্য। আর এই কোরআনের উপরে কেউ খারিজি হয়েছে, কেউ ওয়াহাবি হয়েছে, কেউ মুনাফিক হয়েছে, কেউ আবার কাফের, তাই না? এখন এই বিষয়টা পরিষ্কারভাবে জানা বোঝা আসলে কিন্তু আমাদের প্রয়োজন আছে। যাই হোক, কোন একব হোসেন আজকের আমার কমেন্ট বক্সে লিখেছে, দেখলাম সঠিক ফেরকা আর বাতিল ফেরকা সম্পর্কে জানার জন্য। কালকে তাহার একদম শান্তিপূর্ণভাবে জানানো হইবে কালকের প্রোগ্রাম। আজকে ওনার যে বিষয়টা, এটা শর্ট বিষয় না, এটা লম্বা বিষয়। এটা আলোচনা করতে গেলে একটু সময়ের প্রয়োজন আছে। এজন্য কালকের প্রোগ্রামের মাধ্যমে তাহাকে সম্পূর্ণরূপে জবাব দেওয়া হইবে। এই বিষয়টা এই হইল আজকের আলোচনার মূল বিষয়। যাই হোক, আজকের আলোচনা যা করা হয়েছে এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় এবং এই জনাব ইয়াকুব হোসেনের যে প্রশ্ন, তাহার যে একটা জানার বিষয়, এই বিষয় সহ বহু আলোচনা ইনশাল্লাহ তাআলা করা হইবে। কারণ কি, বর্তমান সময় আমরা সবাই একটা বিভ্রান্তের মধ্যে আছি এবং সবাই সিরাতাল মুস্তাকিমের সন্ধানে আছি। আর আমাদের মুক্তির জন্য একমাত্র উপায় হইল সিরাতাল মুস্তাকিম। আর সিরাতাল মুস্তাকিম যেটা আমরা মনে করিতেছি যে এই দুনিয়ার জমিনে আমরা যত কিছু, যত প্রকারের ইবাদত বন্দেগী বা মুরাকাবা মুশাহিদা যা কিছু আদায় করিতেছি, এইটা হচ্ছে আমাদের সিরাতাল মুস্তাকিম না। এটা সিরাতাল মুস্তাকিম না। সিরাতাল মুস্তাকিমের কি মানে হইল রাস্তা, যে রাস্তা উপরের দিকে গেছে। দুনিয়ার জমিনের কোন রাস্তা না, কোন সাধারণ রাস্তা না।
এই রাস্তা হচ্ছে অসাধারণ রাস্তা। আর ওই রাস্তা আমাদের মানে ভিতরের থেকে, আমাদের এই দিল থেকে শুরু হয়েছে সাত আসমান পর্যন্ত। যখন ব্যক্তি তার রুহানি যোগাযোগে সাত আসমান পর্যন্ত উপস্থিত হয়ে যায়, আলমে নাসুত, মালাকুত, আনকাবুত, জবরুত, লাহুত, ওয়াহাদিয়াত এবং আহাদিয়াত মোকামে যখন উপস্থিত হয়ে যায়, তখন সিরাতাল মুস্তাকিমের রাস্তা শেষ হয়। তখন এই রাস্তার নাম হয় হাবলিল ওয়ারিদ। এখন হাবলিল হয়ে যায়, আর ও সিরাতাল মুস্তাকিমের রাস্তা কোথায় গেল? ওই ব্যক্তি হয়ে যায় খোদ সিরাতাল মুস্তাকিম। যে কথা তিনি পরিষ্কারভাবে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে ফরমায় আছে যে তোমরা আমার রজ্জুকে কোনো ফেরকার মাধ্যমে আলাদা আলাদা করিবা না। এটা হচ্ছে তার রজ্জু। যে ব্যক্তি খোদ সিরাতাল মুস্তাকিম হয়ে গেছে ওটাকে বলা হয় ইলমে ইসরারকৃত ইলম, আল মারিফাতু ইসরারি। তিনি হচ্ছেন খোদ ইলম, আর তাহার থেকে ইনি ইলম হাসিল ফরমায়। আর তিনি তাহার অনুগ্রহ, দয়া এবং মোবারকে, তাহার সেই মহা পবিত্র অনুগ্রহ মোবারকে তাহাকে ইলম প্রদান ফরমায়া। যে কথা তিনি পরিষ্কার ভাবে ফরমায়া, ওয়াক্তুল উলামা মিন সুদুর। ওনার সিনার সঙ্গে যাহাদের সম্পর্ক হয়ে গেছে সেই ব্যক্তি তাহার ইসরারকৃত ইলম হাসিল করিতে সক্ষম হয়েছে। তাহার কাছে কোনো অর্জনকৃত ইলম নেই, সে হচ্ছে খোদ ইলম। সে যা কিছু বলে, যে সমস্ত কথা বলে, এটার নাম হইল ইলম। এবং এইটা হইল ইলমে লাদুন। কথা বোঝা গেছে? ইলমে ফিকা, ইলমে তাসাউফ, এরপরে তৃতীয় নম্বর ইলম হইল ইলমে লাদুন। ইলমে লাদুন কোন ইলম না, একথা আমি এর আগেও ফরমাইছি। ইলমে লাদুন হইল একটা শক্তি, যে শক্তি তিনি প্রদান ফরমায় তার তরফ থেকে। উনি তো খোদ ইলম, ইলমে শহর। আর যে শহরের দরজা হইল মাওলায়ে কায়নাত, আর মাওলায়ে কায়নাতের যারা গোলাম, তারা যখন ওনার এই ওসিলায়, মাওলায়ে কায়নাতের ওসিলায় ওনার পর্যন্ত উপস্থিত হইতে পারে, অর্থাৎ ওই শহরে প্রবেশ করিতে পারে, তখন উনি তাহার প্রতি দয়া করেন। যেমন আল্লাহ পাক খুদ ফরমায় যে তোমরা যদি আমাকে ভালোবাসিতে চাও তো তাহাকে অনুসরণ করো। আর তিনিও খুদ ফরমায় যে তোমরা যদি সঠিক মুক্তি লাভ করিতে চাও তাহলে আমাকে সবচেয়ে বেশি বেশি ভালোবাসো। লা ইউমিনুনা আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালি, এ ওয়ালিদেহি মানে পিতা, মিন আলাদেহি মানে মাতা, ওয়ান নাসি আজমাইন। এই পিতা মাতার থেকে শুরু করে তোমার দুনিয়ার জমিনে যত কিছু আছে এই সমস্ত হইতে বেশি বেশি আমাকে ভালোবাসো, অর্থাৎ মহব্বত করো। যদি এটা হলো তোমাদের প্রতি একটা পরীক্ষা। আজমাইন মানে কি? পরীক্ষা। আর এই পরীক্ষা তিনি করিতেছে, এটা তাহার পরীক্ষা না, সরকারের দু আলমের পরীক্ষা না, ইয়ে আল্লাহর তরফের থেকে খোদ তিনি ফরমায়া। ঠিক এই সিস্টেম ওই কায়দায় চলিতেছে। এখন আল্লাহকে পাইতে হলে হুজুরকে দরকার, আর হুজুরকে পাইতে হইলে মাওলায়ে কায়নাতের দরকার, আর মাওলায়ে কায়নাতের পাইতে হইলে আমাদের নিজ নিজ মুর্শিদের দরকার। কিন্তু সেই রকম মুর্শিদ তো আমাদের মেলে বর্তমান জামানায় যেসব মুর্শিদ, তা এইসব মুর্শিদের ওসিলায় মাওলায়ে কায়নাতকে পাওয়া এ তো বড় কঠিন ব্যাপার। এ প্রসঙ্গে আমার মুর্শিদে পাক এক মজলিসে ইরশাদে গ্রামীণ ফরমায় যে বর্তমান সময়ে যে সমস্ত মুর্শিদ, বর্তমান জামানার মধ্যে যে সমস্ত মুর্শিদরা ডেরা লাগাইয়া বসে আছে, এই সমস্ত মুর্শিদের ওসিলায় ইমানদার হওয়া তো দূরের কথা, মানে নিজের ইমানকে বাঁচাই রাখা বড় মুশকিলজনক ব্যাপার। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের অন্যান্য বিষয় সহ এই জনাব ইয়াকুব হোসেনের প্রশ্নকে জবাব দেওয়া হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমার সেই
মহান মুর্শিদ মাওলা আমার প্রতি তাহার অনুগ্রহ মোবারকে তিনি দয়া ফরমান।